ছোট্ট 5 বছরের মেয়ে, সে প্রত্যেক দিন কি করে না, একটা করে ওই কাদা আর মাটি দিয়ে রোজই একটা করে মাটির মূর্তি তৈরি করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এতক্ষণ ভজন হয়েছে, আনন্দ পেয়েছো সবাই। আবারও মাঝে মাঝে আনন্দ দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু সবাই মন দিয়ে শোনো। লীলার শুরুটা যদি না মন দিয়ে শুনতে পারো, শেষ পর্যন্ত কি হলো কিছু বুঝতে পারবে না, তাই না? তখন কীর্তনিয়ার নামে কাল ঘাটে বাসন মাজতে মাজতে বদনাম করবে। ওদের বাড়ি কি কীর্তন হইল, শুধু এলো ধেই ধেই করে লাচাইলো আর টাকাগুলো গুলে নিয়ে পালিয়ে গেল। কি মন দিয়ে শোনো, জানবে যা শুরু ভালো তার শেষটাও দেখো কত সুন্দর লীলা। তো সেই 5 বছরের মেয়েটা সে প্রত্যেক দিন কি করছে না, রোজ ওই মাটি দিয়ে একটা করে ওই মাটির পুতুল তৈরি করছে। আবার কখনো কখনো এই মাটির পুতুলটাকে ওই মেয়েটা নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে চোখের জলে কাঁদছে। কখনো কখনো আবার মেয়েটা মাটির ওই পুতুলটাকে তার পাশে বসিয়ে ওই মাটির মূর্তিটার সঙ্গে কি সব বিড়বিড় করে আপন মনে কথা বলছে। মেয়েটা ভালো করে বাড়িতে খাওয়া দাওয়া করছে না, পাড়ায় গিয়ে কারোর সঙ্গে ভালো করে কথা বলে না। মেয়েটা যেন কেমন গুমড়ে গুমড়ে আছে। এখন হঠাৎ এই ব্যাপারটা একদিন মেয়েটার বাবা দেখতে পেয়ে গেছে। আস্তে একটু কথা কম বলো। তাই মেয়েটার বাবা এসে আজকে মেয়েটাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে মা, কি হয়েছে তোর? তুই এইভাবে রোজ কাদা দিয়ে পুতুল তৈরি করছিস, তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিস, তার সঙ্গে কি সব আপন মনে কথা বলছিস, ভালো করে খাওয়া দাওয়া করছিস না, পাড়ায় কারোর সঙ্গে কথা বলছিস না, কি হয়েছে রে তোর? এই দেখো মেয়েটা কেমন খালি কাঁদছে দেখো। ওরে পাগলি, তুই কি জানিস না কোনো বাবা কি তার মেয়ের চোখের জল দেখে থাকতে পারে রে? বল না মা, কিসের তোর এত কষ্ট, কিসের তোর এত যন্ত্রণা? ছোট্ট মেয়েটা তখন তার বাবার গলাটাকে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদছে, পিতা, পিতা গো, যবে থেকে আমার একটু জ্ঞান হয়েছে তবে থেকে আমি তো তোমার কাছ থেকে শিখে এসেছি পিতা, যে এটা মাটির মূর্তি হোক কিংবা এটা পাথরের মূর্তি হোক, যদি কোনো ভক্ত ওর ওই চরণ তলেতে 2 ফোঁটা চোখের জল ফেলে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কাঁদতে পারে গো, তাহলে যে ওই মাটির অচল মূর্তিটা আর অচল থাকে না গো বাবা, ও যে তখন সচল হয়ে যায়।
ও যে তখন সচল হয়ে ভক্তের হৃদয়েতে দেখা দেয় বাবা, ভক্তের হৃদয়। দিবানিসি চোখের জালে আমার প্রভু ডাকি গো তোমারে, কি অপরাধ বলো 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 প্রভু, কেন দর্শন দাও না আমারে গো, দর্শন দাও না আমারে। আমার কপালটা কেমন পোড়া দেখো বাবা। আমি রোজ এই একটা করে মাটি দিয়ে পুতুল তৈরি করি, আর এই মাটির মূর্তিটাকে যে আমি আমার কৃষ্ণ ভগবান মনে করি ভাই। ও গো ভগবান কৃষ্ণ, আমি কি তোমার নয়, তবে কেন এত দুঃখ দাও, আর কত কষ্ট দেবে, তবে কেন এত ব্যথা দাও। জানো বাবা, এই পুতুলটাকে আমি আমার ঠাকুর মনে করে ওকে আমার যত কষ্টের কথা, আমার এই বুকের যত জ্বালার কথা, আমার যত বেদনার কথা আমি এই মাটির পুতুলটাকেই বলি বাবা। কিন্তু দেখো বাবা, ও যে আমার ডাকেতে সাড়া দিল না গো, ও যে আমার কথা শুনতে পেল না গো, ও যে আমার যন্ত্রণা বুঝতে পারলো না গো। তুমি তো বলেছো যে ওকে চোখের জলে ডাকলে নাকি পাওয়া যায়, ও বোঝে না যে আমার এত কষ্ট হয়, ও কি বুঝতে পারে না যে আমার এত জ্বালা হয়? বলো না বাবা। ও বুঝেছি, আমি এবার বুঝেছি। তবে তবে সত্যি কি ও শুধু একটা ওই মাটিরই পুতুল? তবে ও কি কথা বলতে জানে না? ও কি ভক্তের যন্ত্রণা বোঝে না? ও কি ভক্তের দুঃখ বোঝে না? ও কি ভক্তের ব্যথা বোঝে না? তবে কি তবে কি তবে কি ও শুধু একটা ওই পাষাণ ভগবান? হে ভগবান, ও একটা পাষাণ ভগবান। শুধু তুমি কি পাষাণ, ও ভক্তের ভগবান নয়, ভক্তের পুরা ওই দেখো পাগলি মেয়েটা খালি কেমন করে বসে বসে কাঁদছে দেখো। ওরে মেয়ে, চোখের জলটা মোছ। ওরে পাগলি, এত অধৈর্য হলে কি আর কৃষ্ণ পাওয়া যায় রে? কৃষ্ণকে পেতে গেলে যে অনেক ধৈর্য ধরতে হয় রে মা, অনেক আঘাত পেতে হয়, তবে তো কৃষ্ণ কৃপা পাওয়া যায়। তবে তোকে একটা কথা বলে যাই, শোনো মা, তুই যেমন ভাবে ওকে ডাকছিস ডাকাটা যেন ছাড়িস না। আজকে আমি তোর বাবা হয়ে তোর কাছে কথা দিয়ে গেলাম, যদি তোর ডাকাটা সত্যিকারের ডাকা হয়ে থাকে, সত্যি যদি কোনোদিনও তুই ভগবানকে একটু ভালোবেসে থাকিস, আজ আমি তোর বাবা হয়ে মা তোকে কথা দিলাম, একদিন না একদিন
ওই ভগবানকে তোর কাছে এসে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এই বলে আজকে মেয়েটার বাবা বাড়ির বাইরে চলে গেল। আসতে এবার একটু কথা কম, আমার দিকে এবার তাকাও প্রত্যেকে, তোমাদের সঙ্গে এবার একটু কথা বলি। এই যে তোমরা এতক্ষণ ধরে এই ঘটনাটা শুনছো, আচ্ছা এই ঘটনাটা থেকে তোমরা কাকে কাকে পেলে একটু বলো দেখি। একটা ছোট্ট 5 বছরের মেয়ে, আর কে? মেয়েটার পিতা অর্থাৎ বাবা। এখন আমার প্রশ্ন হলো, এই যে ছোট্ট মেয়েটার কথা বলছি, এই মেয়েটি কে? এটা আগে জানতে হবে, তাই না বাবা? নইলে তো লীলাটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে না। আর এই তার বাবাটাই বা কে? কেন মেয়েটা রোজ মাটি দিয়ে মূর্তি তৈরি করে? তাকে কেনই বা ভগবান মনে করে? আসলের এই ছোট্ট মেয়েটা ওই ভগবানের কাছ থেকে কি বাঁচা? চলো মন দিয়ে লীলাটা আস্বাদন করো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তার আগে চলো দেখে নি ভাগবতের পাতায় এই বাবার তার মেয়ের কি পরিচয় পাওয়া গেল, কি পরিচয় দিল ভাগবতের পাতায়, চলো একটু দেখে নি। বিদর্ভ নহগরে রাজা ভীষ্মদেব নাম, ধর্মে কর্মে আছে মতি, সদাই করে হরির নাম। বিদর্ভ নগরে রাজা ভীষ্মদেব নাম, ধর্মে কর্মে আছে মতি, সদাই করে হরির নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, হরি বল। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আস্তে ছোট, এই যে আমার মা আমাকে মাল্যদান করলো, সত্যি বাড়িতে শুধু যে গর্ভধারিণী মা থাকলে সেই যে মা, আর অন্য কেউ মা নয়, এটা কখনো ভাবো না। এই মানুষগুলোর সঙ্গে আমি গত বছর এসেছিলাম, ছোট করে বাজা। গত বছর আসা মাত্রই এরা আমাকে এমন আপন করে নিয়েছে, এমন আমাকে ভালোবাসা দিয়েছে, যেন মনে হয় শুধু এই 2 বছর নয়, বছর বছর যেন এদের কাছে আমি আসতে পারি। এই যে এনার বড় মেয়ে মাম্পি দিদি আমাকে ভাই ছাড়া কথা বলে না, জানেন? আমার বাড়িতে উনি কতবার গেছে। ওনার একটা ছেলে আছে, আমি আদর করে ঘন্টু বলে ডাকি, একদম গোপালের মতো দেখতে না? আমাকে ওই দিদি ভাই বলে যে জানো প্রীতম, আমার ছেলেটা এমন হয়েছে, ঘুমাবার সময় তোমার গান একবার চালালে তবে ঘুমাবে, আর খাবার সময় কান্নাকাটি করবে, যদি তোমার গান ফোনে চালিয়ে দিই ব্যাস ও খেয়ে। আমি বললাম এ তো সব তারই ইচ্ছা গো, এসব তারই ইচ্ছা। তিনি যেমন চালায় তেমন চলি, তিনি যেমন বলায় আমরা তেমন বলি। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, শ্রী রাধে রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, তো আজকে যাই হোক, বিদর্ভ নগর বলে একটা জায়গা ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই বিদর্ভ নগরীতে একটা রাজা থাকতো, রাজার নাম হলো ভীষ্মদেব রাজা। কি নাম বললাম জোরে বলো? খুব ভালো শুনছো তোমরা। আচ্ছা বাবা ঠাকুর, একটা রাজার কাজ কি একটু তোমরা বলো তো দেখি। রাজার কাজ কি? রাজত্বটা ঠিকঠাক ভাবে পরিচালনা করে। কিন্তু এই ভীষ্মদেব রাজা বাবা ঠাকুর এসব করে না। এই রাজত্ব সব ছেড়ে দিয়েছে, রাজ সিংহাসন ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়ে এ কি করছে? ধর্মে কর্মে আছে মতে, সদাই করে হরির নাম। ধর্মে কর্মে আছে মতি, সদাই করে হরির নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই ভীষ্মদেব রাজা রাজত্ব ছেড়ে দিয়ে রোজ ঠাকুর ঘরে গিয়ে পড়ে থাকে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের চরণে মাথাটা ঝোঁকে আর চোখের জলে কাঁদে, আর একটাই কথা বলে, গোবিন্দ
এত লোকের মরণ হচ্ছে, আমার কেন মরণ হয়? যদি আমার মরণ হতো আমি তো তোমার চরণে যেতাম। এ রাজত্ব, এ সংসারে ভালো লাগে। হ্যাঁ, ওই যে একটা সুন্দর গান আছে না, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে, কত সুন্দর গান। বল হরে কৃষ্ণ। বলে এ সংসার আর ভালো লাগে না। বলে এত লোকের বজ্রাঘাতে মৃত্যু হয়, আমার কেন বজ্রাঘাত? এই প্রসঙ্গ যেখানে উঠলো, একটা কথা এখানে ভেঙে দিয়ে যায়। আমাদের মানুষের মধ্যে কত ভুলভাল ধারণা একটু দেখে। আমরা সবাই জানি বাবা ঠাকুর কি, যে বজ্রাঘাত করে যার মৃত্যু হয় তার থেকে বড় পাপী নাকি দুনিয়াতে দুটো না। কিরে বাবা, ঠিক বললাম তো? বলছে বজ্রাঘাত পরেও মরে গেছে, ওকে স্পর্শ করিস না, ওকে ছোঁয়াও পাপ। বলো না এই কথাগুলো? কিন্তু আমি এই কথা বলি যে বজ্রাঘাত পরে যে ব্যক্তির মৃত্যু হয়, জানবেন এ পৃথিবীতে সৌভাগ্যবান তার থেকে আর দুটো না। যদি বলো কেন, এই যে বজ্রাঘাত অর্থাৎ বাবা ঠাকুর বজ্র, তাই তো? এই বজ্র অস্ত্রটা কোন দেবতার অস্ত্র একটু জোরে বলো? বজ্র অস্ত্র রামের অস্ত্র। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের অস্ত্র হলো বাবা বজ্র। আচ্ছা, এই বজ্র অস্ত্রটা কি থেকে তৈরি করা হয়েছিল জানো? একজন বড় মাপের সাধক, একজন মণি ঋষি, তার বুকের পাঁজর থেকে ইন্দ্রের বজ্রটাকে তৈরি করা হয়েছিল। সেই মণি ঋষিটার নাম হলো দধিচি মণি। কি নাম বললাম? দধিচি মণি। তাহলে এবার তোমরা একটু বিচার করে এখানে আমায় বলে দিয়ে যাও, যে যে সাধুগুরু বৈষ্ণবের বুকের পাঁজর থেকে ওই বজ্র অস্ত্র তৈরি হয়, আর সেই বজ্র অস্ত্র যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সে কি পাপী হয়? দেখো, তাহলে তোমাদের ভুলটা ভেঙে গেল। তাহলে ভগবানকে জানাবেন যেন বজ্রপাত করে আমাদের মৃত্যু হয়, যদি কখনো আমরা মরি। একদিন তো মরিতে হবে, চিরদিন কেউ অমর নাই রয়, তাই না? কিন্তু বাবা ঠাকুর এই যে অনেকে বলে ঠাকুর এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? হ্যাঁ, কিন্তু একটা কথা জানবি বাবা, বলছে তুমি পাপ করবে রাশি রাশি, আর ভোগ করবে কি মাসি পিসি। তাই গৌর প্রেমানন্দ। তাই এই ওই বিশ্বদেব রাজা বাবা ঠাকুর ওই ঠাকুরের চরণে কাঁদে, আর ঠাকুরকে জানায়, ঠাকুরের নাম করে। বোঝা গেল? ধর্মে কর্মে আছে মতি, সদাই করে হরির নাম। ও সে ধর্মে কর্মে আছে মতি, সদাই করে হরির নাম। এখন মায়েরা, এই বিশ্বদেব রাজার 5টি পুত্র সন্তান ছিল, আর একটা কন্যা সন্তান ছিল। এই যে ওই দূরের মায়েরা, এই যে তোমাদের বলছে, আমার দিকে তাকাও। তাহলে পুত্র সন্তান কটি ছিল জোরে বলো দেখি? এই তো, বাহ, ভালো কানেকশন আছে। আর কন্যা সন্তান কটি ছিল বাবা? একটা। এই তো, দারুণ শুনছো। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, এই যে মেয়েটার কথা বললাম, তাহলে এই মেয়েটার নাম কি দিয়েছিল? কে এই মেয়েটা? হরি বল। রুক্মিণী না মেতে কন্যা অতি আর রুক্মিণী নামেতে কন্যা অতি গুণবতী। মেয়েটার কি নাম বললাম জোরে বলো? এই দেখো, এই সেই রুক্মিণী যাকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তাই না? তাহলে রুক্মিণীর বাবার নাম কি? বিশ্বদেব রাজা। বলছে রুক্মিণী নামেতে কন্যা অতি গুণবতী, মানে মেয়েটা ছোটবেলা থেকে খুব গুণবতী। বোঝা গেল? কিন্তু মেয়েটার গুণটা কি বাবা? কি গুণ? শিশু থেকে কৃষ্ণের চরণেতে আছে যে তার আর শিশু থেকে কৃষ্ণের চরণেতে আছে সদাই মতি। আস্তে আস্তে, মানে জবে থেকে ছোট্ট রুক্মিণী একটু বুঝতে শিখেছে, মেয়েটা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। এমনকি তার খেলনার বস্তু কৃষ্ণ। ওই যে রোজ মাটি দিয়ে পুতুল তৈরি করে তার কাছে কাঁদত। আচ্ছা, বর্তমান এই মার্কেটে এমন আর ছেলে মেয়ে পাওয়া যাবে গো? এমন বাচ্চা পাওয়া যাবে? বলে লাখে একটা মিলবে কি সন্দেহ। আসলে এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো, এরা হচ্ছে এক একটা কাদার তাল বাবা। এদেরকে যেমন ভাবে গড়বে, বড় হয়ে তেমন আকার ধারণ করবে। আচ্ছা, এদেরকে গড়ার দায়িত্ব কাদের জোরে বলো? মা বাবার। বাবা মা যেমন তৈরি করবে, ছেলে বড় হয়ে তেমনই হবে। এখন ধরো মায়ের কোলেতে ছোট ছেলেটা বসে আছে, আর মা সেই সময় মোবাইল ফোনটাকে নিয়ে ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, কি
হরি বল হরি বল। সন্ধে 6টা বাজলেই টিভিতে স্টার জলসা চালিয়ে দিয়ে কে আপন কে পর দেখ সিরিয়াল দেখতে বলেছে। আর এখনকার সিরিয়াল তো বাবা ঠাকুর শালা মাথাও নাই মুন্ডুও নাই। একজনের 10টা করে বিয়ে হচ্ছে আর 11বার ডিভোর্স হচ্ছে, এই তো সিরিয়াল। এ কি দেখবি? কিন্তু বাবারা তোমরা একটু বিচার করে দেখো তো, আগেকার দিনের যারা ছিলেন, আমার বয়স্ক বাবারা জানবে, আগে কি টিভিতে এমন সিরিয়াল হতো? আগে কি হতো? মহাভারত হতো, রামায়ণ হতো, শ্রীকৃষ্ণ হতো, জন্মভূমি হতো। কিন্তু সেসব কোথায় গেল? আর নেই। ওই জন্য তো আমাদের এই দশা। মা যদি কম্পিউটার হয় তার বাচ্চাও হবে কম্পিউটার, মা যদি 1 নম্বর হয় তার সন্তান বড় হবে 2 নম্বর। কি তাই ভীষ্মদেব রাজা যেমন হরিভক্ত, ওই জন্য তার মেয়েটাও হয়েছে। শিষ্য থেকে কৃষ্ণের চরণেতে আছে যে, আর শিশু থেকে চরণেতে আছে সদাই মতি। ও সে চরণ ছাড়া হরি বল হরি বল হরি বল। আর কিছু জানে না দয়া। সে যে চরণ ছাড়া কিছু জানে না দয়া। ওইটুকু একটা সামান্য 5 বছরের মেয়ে, কত ভক্তি দেখেছো? আর এমন ভক্তি না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় গো? যে প্রকৃত ভাব জগতে, এই যে মায়েরা তোমরা যারা চঞ্চল হয়ে আছো, তোমাদেরকে একটা টিপস আমি এখন দিচ্ছি। বেশি নয়, তোমরা 10টা মিনিট একটু মাথার মধ্যে গোবিন্দের কথা চিন্তা করো। চিন্তা করতে করতে আমার কীর্তনটা একটু মন দিয়ে শোনো। আমি আজকে তোমাদের গ্যারেন্টি দিয়ে গেলাম, তোমাদের কৃষ্ণ নামে নয়ন জল ফেলতেই হবে। আর হরিনাম শুনতে এসে যদি না একটু কৃষ্ণ নাম করতে করতে কাঁদতে পারলি রে, কিসের হরিনাম শোনা হলো? চরণ ছাড়া আর কিছু জানি না দয়া। সে যে চরণ ছাড়া বল হরি বল। কিছু জানে না দয়া। ভাবের মধ্যে ডোবো, তবে তো বুঝতে পারবে কি অমূল্য রতন আছে। আর এই ভাব কেমন বিষয় জানো? যে একবার ভাবে পাগল হয়ে যায়, তার কিসের পুত্র কিসের স্বামী কিছু মনে থাকে না, নিজে খেয়েছে কিনা সেটাও ভুলে যায়। যেমন হয়েছিল বাবা ঠাকুর, এই যে আমার দিকে তাকাও, মহাভারতের পাতায় চলে যাও, একটা ভক্ত ছিল সেই ভাবে পাগল হয়ে থাকতো। তার নাম কি বলো তো? সবাই চেনো, যাকে বলা হতো বিদুরজি। বিদুর মহারাজের নাম শুনেছো তো? হ্যাঁ, এই বিদুরের একমাত্র স্ত্রী ছিল যার নাম হলো পরাশরী দেবী। এই বিদুর কি করতো জানো? সে রোজ ভিক্ষা করে নিয়ে আসতো, নিয়ে এসে ভিক্ষায় যা যেদিন জুটতো সেটা নিয়ে গোবিন্দকে আগে সেবা দিত, তারপর নিজে প্রসাদ দিত। এমন সময় বাবা বিদুর আজকে ভিক্ষায় গেছে আর পরাশরী বাড়িতে আছে। ভাব কি বিষয় দেখো মা। ভগবান চতুরের চূড়ামণি মনে মনে চিন্তা করলো যে ভক্তকে একটু পরীক্ষা করে আসি, দেখি ওই বিদুরের স্ত্রী কত আমাকে ভালোবাসে। আস্তে কথা কম। এবার ভগবান আমার কেমন বালক বেশে ওই বিদুরের গৃহেতে গেল। বিদুরের গৃহেতে গিয়ে গোবিন্দ আমার কেমন ভিক্ষা যে চাইল। এ ভক্তমণ্ডলী, একটা ছোট্ট বাচ্চা ছেলের বেশ নিয়েছে, নিয়ে বিদুরের স্ত্রী পরাশরীর কাছে গিয়ে বলছে, মা রে আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি? আমি 2 দিন হলো না কিছু খেতে পাইনি। পরাশরী বলছে, হায় রে কপাল,
আমি এক ভিখারি আর আমার কাছে এসেছে খাবার চাইতে। আমাদের একদিন খাবার জোটে তো 10 দিন আমরা খাবার পাই না। তোকে আমি কি খেতে দেব বল? কিন্তু ভগবানের এমন অপূর্ব সুন্দর রূপ, যা রূপ দেখে আজকে পড়াশোনা যেন মুখ ফেরাতে পারছে না। কি সুন্দর তোকে দেখতে রে। আয় আয় আমার দেখি কিসে তোকে। বাবা ঠাকুর, কতটা কাঙাল না হলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে যে বসতে দেবে তার ঘরে একটা আসনও না, একটা ছেঁড়া কাপড় পেতে গোবিন্দকে বসতে দিয়েছে। বলছে এবার তোকে কি খেতে দি বল বাবা। হঠাৎ মনে পড়ে গেল পরাশরীর যে গতকাল আমার স্বামী বিদুর মহারাজ আমাদের বাগান থেকে এক কাঁদি পাকা কলা কেটে নিয়ে এসে রেখে, বলে ওটাই আজকে গোপালকে সেবা দেব। এই বলে ঘর থেকে কলার কাঁদিটাকে নিয়ে এসেছে। নিয়ে পাকা কলার কাঁদিটাকে নিয়ে বালক বেশি ভগবানকে পরাশরী কোলে বসিয়েছে। কেমন খালি ভাব দেখো, ওই ভগবানের রূপ দেখে এমন পাগল হয়ে গেছে যে ভাবিতে অবশ হয়ে কলাটাকে বাবা ঠাকুর ছাড়িয়ে কলার শ্বাসটাকে বাইরে ফেলে দিচ্ছে। দিয়ে কলার ছোবাটাকে ভগবানের বদনে দিয়ে বলছে বাবা এই কলাটা কেমন খেতে। ভগবান তখন চোখের জলে কাঁদতে কাঁদতে বলছে ওগো মা গো, তোমার মতো এমন করে আমায় কেউ খাওয়ায়নি মা গো, তোমার মতো এমন করে আমাকে গোপাল গোপাল বলে, আমাকে এমন করে কেউ খাওয়ায়নি মা। বলে দাঁড়া দাঁড়া, তোকে আরেকটা কলা দি। এই দেখো মায়েরা, আবার একটা কলাকে ছাড়িয়েছে পরাশরী, ছাড়িয়ে আবার ওই একই করেছে, কলার শ্বাসটাকে বাইরে ফেলে দিয়েছে। দিয়ে কলার ওই ছোবাটাকে গোপালের বদনে দিয়ে বলছে আচ্ছা গোপাল এই কলাটা কেমন খেতে বাবা। দেখো ভক্তের ভগবান আমার, ভক্তের ভক্তিটাকে নষ্ট করবে না বলে বাবা ঠাকুর ওই কলার পরিবর্তে কলার ছোবাটা কি হাসি মুখে বদলে দিয়েছে। দিয়ে বলছে মারে আগের কলাটার থেকে এই কলার স্বাদটা আরো সুন্দর। দেখো ভগবান তো নিজেই বলেছে যে করে আমার আশ তার আমি করি প্রথম চরম। তবু সে যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি তার হই নিতাই গৌর হরি বল বলে দাসান দাস। তাই হে ভক্ত মণ্ডলী, সবার চরণে একটাই নিবেদন, কিচ্ছু লাগবে না, শুধু ওকে একটু ভালোবাসো। ও যে ভালোবাসার কাঙাল গো। গোপালের চরণ দুটো জড়িয়ে ধরে, ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একটাই কথা বলো ঠাকুর, চরণ ছাড়া আমায় করো না দয়া। নানা চরণ ছাড়া বাবা আমায় করো না দয়া। আমি ওই চরণে আশা, নানা চরণ ছাড়া করো না দয়া। একবার দেখা দাও গো মদন, আমার চরণ ছাড়া করো না দয়া। বলি ও গো আমার প্রাণ, আমার চরণ ছাড়া করো না দয়া। একবার ঊর্ধ্বে দুটি বাহু, আমার চরণ ছাড়া করো না দয়া। একবার উলুধ্বনি করো, আমার চরণ ছাড়া করো না দয়া। একবার হরি বল হরি বল, আমার চরণ ছাড়া করো না দয়া। একবার হরি বল হরি বল, আমার চরণ ছাড়া করো না দয়া। একবার হরি বল
তাই হরি 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 বলে চরণ ছাড়া করুণা দয়াল হরি 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 বলে চরণ ছাড়া করুণা দয়াল চরণ ছাড়া নানা করুণা দয়াল আমার কৃষ্ণ গো আমার কৃষ্ণ আমার কৃষ্ণ কৃষ্ণ গো